জয়পুরহাটের কালাইয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদের পলেস্তরা খসে পড়েছে। এ ঘটনায় রোগী, স্বজন ও নার্সদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। শনিবার দুপুর ২টায় ৫০ শয্যা বিশিষ্ট কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ও শিশু ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৯৬২ সালে নির্মিত সেই পুরাতন ভবনের ছাদ থেকে পলেস্তরা খসে পড়ে। বছরের পর বছর পেরিয়ে ভবনটির ছাদ ও কাঠামো ভেতরে ভেতরে ধসে পড়ার মতো অবস্থা তৈরি হয়েছে। রোগীরা জানান, হঠাৎ করে দুপুরে ছাদের পলেস্তরা খসে পড়ে আতঙ্কে তারা ওয়ার্ড থেকে বেরিয়ে এসে ফ্লোরে অবস্থান করেন। ছিল ওই বেটে আপনার 11 নম্বর বেটে, তার পাশে আমার নানি ছিল ভর্তি হয়ে 8 নম্বর কেবিনে। তো ওখানে ওই মাথার উপরে ওই ছাদটা ভেঙে পড়ছে আর কি। তখন আমরা তাড়াহুড়া করে আমার নানিকে আর আমার মেয়েকে সবাই শিফট করছে অন্য জায়গায়। আমরা এসে নিচে আমার মামাকে বসে আছি, বেড পাইনি, আমরা উপরে নিচে শুয়েছি। তারপরে একটা রুগী হলো হায়া চলে গেল, রিলিজ দিল। তারপরে আমরা উপরে উঠে কেবল শোয়ার পরে একবারে মরমর করে আমাদের উপর উঠে নিচে থাকলে আমরা চারটা লোকই আমরা মরতাম। বিকালে ডিউটিতে আসছি, ডিউটিতে এসে দেখি এবার ছাদ ভেঙে পড়েছে। রুগীরা ছুটাছুটি করে সবাই বাইরে বারান্দায় এসে সবাই বিছানা নিয়ে যার যার মতো আশ্রয় নিয়েছে। মানে রক্ত রক্ত স্যালাইন সব নিয়ে ছুটাছুটিকে বের হয়ে আসছে, রক্ত মেঝেতে পড়ে আছে। আর ছাদটা অনেক পুরাতন, অনেক পানি হয়ে অনেক স্যাঁতসেঁতে অবস্থায় আছে। আর ছাদের অনেক অনেক অংশে ফাটল দেখা যাচ্ছে। আমার সবাই আতঙ্কে আছে, আমরাও অনেক আতঙ্কে আছি কখন ভেঙে পড়ে মাথার উপর। রোগীদের স্বার্থে দ্রুত মেরামতের ব্যবস্থা করতে হবে, দ্রুত সংস্কারের ব্যবস্থা অবশ্যই করা দরকার। ৫০ শয্যা হাসপাতালের আমাদের পুরাতন ভবনে শিশু ওয়ার্ডে আমাদের ছাদের কিছু অংশে প্লাস্টার খসে পড়ে যায় এবং এখানে কোনো হতাহতের কোনো ঘটনা ঘটে নাই। তবে হঠাৎ করে এরকম খসে পড়ে যাওয়ার কারণে রুগীদের মধ্যে একটু আতঙ্ক বিরাজ করেছে। তো আমরা রুগীদেরকে আশ্বস্ত করেছি এবং আমার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের স্যার, এইচপিও স্যার, তাকে জানানো হয়েছে এবং উনি এ ব্যাপারে খুব দ্রুত তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।